নমস্কার বন্ধুরা। রান্নার তো কত আধুনিক মাধ্যম আছে, কিন্তু কাঠের উনুনের সেই গন্ধ আর রান্নার স্বাদ কি অন্য কোথাও পাওয়া যায়? আজ আমি আপনাদের রান্না করে দেখাবো কাঠের উনুনে মশলা কষিয়ে মুরগির মাংস। এখানে আমি শিলনোড়ায় কিছু মশলা বেটে নিয়েছি, আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কা। শিলনোড়ায় বাটা মশলার গুণই আলাদা। তো প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে কিছুটা লবণ দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এবার ওই একই তেলে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়ে একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব। কাঠের উনুনে মশলা কষানোর সময় একটা দারুণ সুগন্ধ বেরোয়, যা পুরো বাড়িটা ম ম করবে। রান্নার আসল স্বাদ লুকিয়ে থাকে এই মশলা কষানোর ওপর। একদম ধীর আঁচে যখন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করবে, তখনই বুঝবেন কষানোটা একদম ঠিকঠাক হয়েছে। এবার মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে মাংসটা ঢেকে দেব। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরকমভাবে 2-3 বার ঢাকা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা রং এসেছে। কাঠের উনুনের আঁচে মাংস কষানো হলে তার প্রতিটা আঁশে মশলা খুব সুন্দরভাবে ঢুকে যায়। সবশেষে পরিমাণ মতো বেটে রাখা গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার কাঠের উনুনের কষা মাংস। আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর এমন আরও রেসিপি দেখতে আমার প্রোফাইলটি ফলো করে রাখুন। সবাই ভালো থাকুন, টাটা।